হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আইকেএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে সেকেন্ড সেমিস্টারের মডিউল নাম্বার 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে। তো প্রশ্নমান 1 এর জন্য এমসিকিউ যে প্রশ্নগুলো আসবে খুব গুরুত্বপূর্ণ, আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস পুরো প্যাকেজিং কোর্স আমাদের। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তো শুধুমাত্র একটা সাবজেক্ট কিন্তু নয়, পুরো প্যাকেজিং তোমাদের যে কটা সাবজেক্ট আছে সব সাবজেক্ট মিলিয়ে আমাদের কোর্স ফিটা হচ্ছে 499 শুধুমাত্র 6 মাসের। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাজত্বের মূল ধারণা কি ছিল? তো এখানে 4টা অপশন দিয়েছি, নিরঙ্কুশ স্বৈরাচার, ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত শাসন, জনগণের সম্পূর্ণ অংশগ্রহণ, না সামরিক একাধিপত্য। উত্তর হবে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত শাসন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রাজার প্রধান কর্তব্যগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এটা প্রজা পালন, ধর্ম রক্ষা, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, না ন্যায় বিচার প্রদান। এটা হবে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা। নেক্সট প্রশ্ন চলে আসবে, প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3-এ বলেছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা ধর্মদণ্ড কি ছিল? এখানে বলেছে রাজার প্রতি শাস্তি, বিচারকের প্রদত্ত শাস্তি, ধর্মীয় ও নৈতিক নিয়মাবলী, না সামরিক বাহিনীর শাস্তি। এটা হবে ধর্মীয় ও নৈতিক নিয়মাবলী। দেন রাজদণ্ড কিসের প্রতীক ছিল? এটা ধর্মীয় ক্ষমতা, রাজার প্রশাসনিক ও বিচারিক অধিকার, না সামাজিক নিয়মাবলী, না অর্থনৈতিক নিয়ন্ত্রণ। সঠিক উত্তর হবে রাজার প্রশাসনিক ও বিচারিক অধিকার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন বলেছে এখানে, হ্যাঁ, ন্যায়দণ্ড কে প্রদান করতেন? ন্যায়দণ্ড প্রদান কিন্তু করতেন বিচারক। এখানে 4টা অপশন ছিল, রাজা, বিচারক, ধর্মগুরু, না সেনাবাহিনী। সঠিক উত্তর হবে বিচারক। ন্যায়দণ্ড বলতে গেলে কি, যে তুমি যদি মনে করো কোনো একটা অপরাধমূলক কাজ করো তাহলে তোমাকে সেখান থেকে ন্যায় কে দেওয়া হবে? ন্যায় দেওয়া হবে কিন্তু এখানে কে? এখানে কিন্তু একজন বিচারক কিন্তু ন্যায় দেওয়াবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ে রচিত ছিল? ধর্মীয় দর্শন, রাষ্ট্রনীতি ও অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞান, না জ্যোতির্বিজ্ঞান। সঠিক উত্তর হবে রাষ্ট্রনীতি ও অর্থনীতি। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় আইনে অপরাধ দমনের মূল হাতিয়ার কি ছিল? সঠিক উত্তর হবে কঠোর আইন ও শাস্তি। এটা হচ্ছে সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, প্রশ্ন নম্বর 8। এখানে প্রশ্ন নম্বর 8-এ বলছে প্রাচীন ভারতের সামরিক বাহিনীতে সাধারণত কি কি বিভাগ ছিল? এটা উত্তর হচ্ছে ক এবং খ দুটোই হবে, তার কারণ পদাতিক ও অশ্বারোহী বাহিনী এবং রথ ও হস্তি বাহিনী দুটোই কিন্তু ছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের মন্ডল তত্ত্ব কিসের সাথে সম্পর্কিত ছিল? এখানে বলছে গ্রামের অর্থনীতি, বৈদেশিক নীতি, বিচার ব্যবস্থা, না কর আদায়। মন্ডল তত্ত্বটা কিন্তু মূলত বৈদেশিক নীতির সঙ্গে সম্পর্কিত ছিল। পরবর্তী প্রশ্ন, নেক্সট যেটা বলেছে পরবর্তী প্রশ্ন, আমি 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলছে মন্ডল তত্ত্ব অনুসারে অরি বলতে কাকে বোঝানো হয়েছে? অরি বলতে এখানে শত্রু রাজ্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাজার যে পার্শ্ববর্তী শত্রু রাজ্য আছে সেই শত্রু রাজ্যকে কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, বৈদেশিক নীতির ষড়গুণ নীতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এটা বাণিজ্য বা ট্রেড কিন্তু অন্তর্ভুক্ত নয়। দেন বলছে প্রাচীন ভারতে কোষ বলতে কি বোঝানো হতো? কোষ বলতে রাজকোষ বা কোষাগারকেই কিন্তু বোঝানো হতো। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের মতে রাজ্যের আয়ের একটি উৎস রাষ্ট্র কি বোঝায়? এটা হবে গ্রামীণ অঞ্চল থেকে সংগৃহীত করকেই কিন্তু বোঝানো হয়। নেক্সট বলছে আয়ের উৎস হিসাবে খনি বলতে কি বোঝানো হতো? এটা হবে খনিজ সম্পদ। খনি বলতে মূলত কি বোঝানো হতো? খনিজ সম্পদকেই কিন্তু বোঝানো হতো। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর বলছে প্রাচীন ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল? এটা হচ্ছে উত্তর হবে কৃষি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভূমি রাজস্ব সাধারণত উৎপাদন ফসলের কত অংশ ছিল? এটা 6 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন, রাজ্যের প্রধান ব্যয়ভার কিসে হতো? এটা হবে প্রতিরক্ষায় কিন্তু রাজ্যের প্রধান ব্যয়ভার হতো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে গ্রামের অর্থনীতি কেমন ছিল? এটা হবে মূলত স্বয়ংসম্পূর্ণ। নেক্সট প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম অঙ্গ কোনটি ছিল? এটা হবে স্বামী বা রাজা। নেক্সট বলছে সপ্তাঙ্গ তত্ত্ব অনুসারে দণ্ড বলতে কি বোঝানো হতো? দণ্ড বলতে এখানে কিন্তু সেনাবাহিনীকে বোঝানো হতো না, সরি এটা একটু ভুল আছে,
দণ্ড বলতে বোঝানো হতো শাস্তিকে, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক